হাই ফ্রেন্ডস, আমি পায়েল, কিউটি পায়েলে ওয়েলকাম। হ্যাঁ, অনেক সকালে জলখাবারের রেসিপি দিয়েছি। এবার একটু অন্যরকম রেসিপি হয়ে যাক, সন্ধেবেলার জলখাবার। কি দেখতে চাও তো? করছি আজকে ভেজিটেবিল চপ। চলো পুরো রেসিপিটা দেখে নাও। প্রথমেই গাজর আর বিটটাকে ঘষে নিলাম। এইদিকে আদাটাও বেটে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে আদাটাও আমার বাটা হয়ে গেল। এবার বেটে নেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। তোমরা কীরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দিও। এখানে আমার কাঁচা লঙ্কাটাও বাটা হয়ে গেছে। চলো এইদিকে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিই। কড়াইয়ে আমি সামান্য 2 চামচ মতো তেল দিয়ে তাতে আমি এবার বাদামগুলো ভেজে নেব। একটু বেশি করে বাদাম দিলে কিন্তু ভেজিটেবিল চপটা বেশি ভালো হয়। বাদামগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এটি আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে 1/2 চামচ মতো কালো জিরে। এবার যে আদাটা পেস্ট করে রেখেছিলাম সেই আদাটাও দিয়ে দিলাম। আদার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটি। এবার ভালো করে মশলাটা কষে নেব। দিয়ে দেব এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। এবার যে গাজর আর বিটটা গ্রেট করে রেখেছিলাম সেটিও দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব, মশলার সাথে মিশিয়ে নিলাম। একটু হাই ফ্লেমে ভেজে নেব। এদিকে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আর এখানে আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। দেখো কি সুন্দর এখানে গাজর আর বিটটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব সেদ্ধ করা আলুটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল ভেজিটেবিলের পুর। খুব ইজি করা কিন্তু এটা, অবশ্যই কিন্তু ঘরে চেষ্টা করো। দিয়ে দেব বাদাম ভাজাটা, দিয়ে দিলাম উপর থেকে জিরে লঙ্কা ভাজা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটা একটু ঠান্ডা করে নেব। তোমরা এটা রেডি করে কন্টেনারে ভরে একদম ফ্রিজে ঢুকিয়ে দিতে পারো। তাহলে এটা 1 দিন পর্যন্ত খুব ভালো থাকবে। যখনই তোমার খেতে ইচ্ছে করবে গরম গরম ভেজে খেয়ে নিও সন্ধেবেলায়। এদিকে আমার পুরটা ঠান্ডা হোক, ততক্ষণ চলো একটা গোলা রেডি করে নিই। এইদিকে হচ্ছে 4 চামচ মতো ময়দা, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো শুকনোগুলো। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। দেখো ব্যাটারের ঘনত্বটা আমি ভালো করে দেখিয়ে দিলাম। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভেজিটেবিল আকারে করে নেব। তারপরে কর্নফ্লাওয়ারে ডুবাবো, তারপর ব্রেড ক্রাম্বসে এরকম করে 2বার করে করে রেডি করে নেব। দেখো কি সুন্দর ভেজিটেবিল চপগুলো আমি সব রেডি করে নিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এদিকে আমি গরম গরম তেলটা গরম হতে বসিয়ে দিলাম। তেলটা কি সুন্দর গরম হয়ে গেছে। এবার একে একে ভেজিটেবিল চপগুলো দিয়ে দিই।
এবার হালকা করে লালচে করে ভেজে নিলেই আমার রেডি হয়ে যাবে। একদম কিন্তু কম আছে এটা ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে। দেখো কম আছে, একদম ভাজা হয়ে গেছে আমার, কি সুন্দর লাল লাল করে। এবার এটি আমি তুলে নিচ্ছি। চলো শাশুড়ি মা শ্বশুর মশাইকে দিয়ে আসি, খেয়ে কি বলছে রিভিউটা নিতে হবে তো। আর ততক্ষণ তোমরা আমার পেজটা অবশ্যই ফলো করে দিও, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সব ভালো আছো, আমি ভালো আছি। এই যে বৌমা কি করেছো গো আজকে এটা? ভেজিটেবল চপ। বাবা, ভেজিটেবল চপ তুমি কখন করলে গো? দেখুন না, সকালে রেডি করে রেখেছিলাম, এখন গরম গরম ভেজে দিলাম। কি দারুণ হয়েছে, খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ দারুণ ক্রিসপি হয়েছে, দারুণ একদম দারুণ। খাচ্ছি বাবা, সাদা, হ্যাঁ একদম দারুণ সুন্দর হয়েছে। দেখুন বাবা, আজকে কি বানিয়েছে আপনার জন্য ঘরে, ভেজিটেবল চপ আর চা। এই নিন গরম গরম ভেজিটেবল চপ, চপ আর গরম গরম চা। খেয়ে বলুন কেমন হয়েছে। চাটা না খুব সুন্দর হয়েছে, জোরে বল। খুব সুন্দর হয়েছে।